ছিলেন মিডিয়াম পেসার, সেখান থেকে এখন দেশের অন্যতম সেরা লেগ স্পিনার শেখ ইমতিয়াজ শিহাব স্কুল ক্রিকেট থেকে জায়গা করে নিয়েছেন অনূর্ধ্ব-19 দলে। জাতীয় দলের অনুশীলনে নেট বোলার হিসেবেও কাজ করেছেন তিনি। রশিদ খান, আদিল রশিদদের মতো বিশ্ব ক্রিকেটে ভেলকি দেখাতে চান শিহাব। স্কুল ক্রিকেট থেকেই আলোচনায় এসেছেন শেখ ইমতিয়াজ শিহাব। 2022-এ আসাম সফরে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন এ লেগ স্পিনার। তার কবজির মোচড় মুগ্ধ করেছিল জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহেকে। তাই তো ওয়ানডে বিশ্বকাপে নেট বোলার হিসেবে দলের সঙ্গী হয়েছিলেন। এবার অনূর্ধ্ব-19 দলেও সুযোগ পেয়েছেন। অথচ একসময় মিডিয়াম পেসার হিসেবে পরিচিত ছিলেন ইমতিয়াজ শিহাব। এর আগে আমি ব্যাটসম্যান ছিলাম আর পার্ট টাইম পেস বল করতাম। তো এর আগে ওইভাবেই প্র্যাকটিস করতাম, তো লেগ স্পিনারের কথা মাথায় ছিল না। বৃষ্টি ছিল, বৃষ্টির সময় তো পেস বল করা যায় না, মাঠ ভিজা ছিল। তো ওই সময় আর আসলে মাথায় কাজ করলো যে লেগ স্পিন করি। তো ওই সময় লেগ স্পিন করতে করতে এক সপ্তাহ টানা লেগ স্পিন করতেছিলাম। তো শিহাব ভালো করেই জানেন দেশে লেগ স্পিনারের বড্ড অভাব। যারা আছেন তারাও ম্যাচ প্র্যাকটিসের অভাবে ঝরে পড়েন। সেই শূন্যটাকে কাজে লাগাতে চান এ তরুণ স্পিনার। যখন থেকে আমি ক্রিকেট খেলা পুরোপুরি বুঝতে পারলাম যে বাংলাদেশ টিমে একটা লেগ স্পিনার যেহেতু নাই, বা রাশিদ খান, ওয়ার্ল্ড ক্লাস যারা বলার আছে, রাশিদ খান, শেনওয়ার্ন, ইয়াসির শাহ, তারাও কিন্তু রিপ্রেজেন্ট করতেছে তার দেশকে অনেক ভালোভাবেই। তো তখন থেকেই আসলে ইচ্ছা জাগলো এবং মাথায় একটা মিশন সেট করলাম যাতে যে লেগ স্পিনার হতেই হবে, বা লেগ স্পিনারের একটা ঘাটতি আছে। তো এই ঘাটতিটা আমি ইনশাল্লাহ পূরণ করতে চাই। মুশতাক আহমেদের অন্তর্ভুক্তি নতুন আশা জাগাচ্ছে এসব তরুণ স্পিনারদের। এখনো গুরুর সাথে দেখা হয়নি, তবে সুযোগের অপেক্ষায় আছেন। যেহেতু স্যার একজন মাস্টার ক্লাস বলার, তো স্যারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বলবো যে কীভাবে স্পিনিং বাড়ানো যায়, বা এটাও হতে পারে যে ফিল্ড পজিশনটা কীভাবে মেক করতে হয়। তো আবার অনেক সময় দেখা যায় যে পাওয়ার প্লেতে কীভাবে বোলিং করতে হয়। বা আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।